আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন শাইন কুলিং। তো আজকে আলোচনা হলো একটা ভোল্টাসের ফ্রিজ নিয়ে। ভোল্টাসের যে ফ্রিজটা দেখছেন আপনারা, ভোল্টেজের যে কম্প্রেসার আছে A52NL, এর 290 গ্যাস আছে, গোদরেজের 290। তো এখন আমরা এটাকে গ্যাস চার্জ করব। এর মধ্যে ফিল্টার দেখছেন যে ডায়েট থাকে আমাদের, সেই ডায়েটের মধ্যে লিকেজ ছিল। তো ডায়েটটা আমরা চেঞ্জ করে ফেলেছি। এবার আমরা গ্যাস চার্জ করব। আমাদের ভ্যাকুম চলছে, তো ভ্যাকুম কমপ্লিট হওয়ার পরে আমরা গ্যাস চার্জ করব। তো আজকের আলোচনা হলো যে 290 গ্যাসের প্রেশার কত থাকে। তো আমাদের ভ্যাকুম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গ্যাস চার্জ করে ফেলবো। তো ডিপ ফ্রিজটার প্রবলেম তেমন কিছুই ছিল না, শুধু ফিল্টারটা আমাদের লিকেজ হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন আমাদের 290 গ্যাস প্রেশার হলো 20 বেশি দেওয়া যাবে না আমাদের, বা 20 কমেও দেওয়া যাবে না। তো 20 প্রেশার দেওয়ার পরে আমাদের ব্যাক প্রেশার, ঠিক আছে, আমাদের ব্যাক প্রেসিস্ট্যান্ট প্রেশার হলো আমাদের 20। তো এখন আমাদের ফ্রিজ প্রপারভাবে খুব সুন্দর ঠান্ডা হচ্ছে এবং খুব সুন্দর বরফ হচ্ছে। ফ্রিজটা গ্যাস চার্জ করার পরে ঠিক আধা ঘন্টা আমার চালানো কমপ্লিট। এখন আপনাদের ফ্রিজের ভিতরটা দেখাবো যে কতটা কীরকমভাবে আপনার বরফটা হচ্ছে। একবার পুরো ডায়মন্ডের মতো বরফ। তো বন্ধুরা চলো, এখন আমাদের মিটারের দিকে ঠিক 20 প্রেশার দেওয়া আছে। প্রেশার আমাদের 20 হবে, 20 বেশি দেওয়া যাবে না। আমাদের PSI 20 হবে। তো এখন আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, ঠিক একবার মনে হচ্ছে যেন ডায়মন্ড লেগে আছে ফ্রিজের ভিতরে। এটা একটা ভোল্টেজের ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ। তো দেখতে পাচ্ছেন ডায়মন্ডের মতো চিকচিক চিকচিক করছে। তো এখন আমাদের ফ্রিজ ওকে, আর ফ্রিজের মধ্যে কোনো প্রবলেম নেই, পুরো কাজ কমপ্লিট। তো 290 প্রেশার, প্রেশার 20, তার কম তার বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কী হবে, সাকশনে বরফ হয়ে যাবে, তেমন কিছু প্রবলেম হবে না। এবং কী হয়, কম প্রেশারে অয়েল সিল কেটে যায়।